এটা আমাদের তেজপাতার গাছ। এগুলা হচ্ছে পেয়ারা, এগুলা মাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নুরি বলছি রংপুর থেকে। যদিও বলছি ভালো আছি, কিন্তু মানসিক দিক দিয়ে আসলে আমরা কেউ ভালো নাই এই পর্যায়ে। কয়েকদিন আগেই এক দুর্যোগ বাংলাদেশ থেকে চলে গেল। এখন আসছে হচ্ছে বন্যার দুর্যোগ। গত দুর্যোগে তো খাওয়া দাওয়া আশ্রয় তো মানুষ পাইছে, কিন্তু এখন খাওয়া দাওয়া আশ্রয়ও পাচ্ছে না মানুষ। এইরকম একটা অসহায় অবস্থায় হয়ে পড়ছে। আমরা যারা অনেক দূরে আছি তারা কি করতে পারি? যেভাবে পারি দোয়া কালাম দান সাদগা সেভাবেই সবাইকে সহযোগিতা করতে হবে আমাদেরকে এখন। তো আল্লাহ সমস্ত বন্যাবাসীদেরকে হেফাজত করুক। তো আমি এখানে বিরিয়ানি খাচ্ছিলাম। আমাদের পাশের বাসায় নতুন বাসা বানাইছে, তো সেটার মিলাদের বিরিয়ানি আসছিল। আমি ওই বক্সের মধ্যে খুলে খাওয়া শুরু করে দিয়েছি যে খিদা লাগছে আমাকে। কেমন জানি বিকাল হইতে না হইতেই খিদা লাগে যায়। পরে হচ্ছে আপনারা তো আমার পুরাতন ভিডিও দেখলে জানতেই পারবেন যে আমি চা নিয়ে একসাথে বসি। চা দিয়ে ভাত তরকারি সবজি সব খাইতে পারি আমি। তো হচ্ছে আমি আগে একটু খায় নিচ্ছি, খায় তারপরে আবার চা দিয়ে খাবো বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে, যদিও কোনো মাংসের অস্তিত্ব আমি খুঁজে পাচ্ছি না। মানে কি গরুর মাংস দিয়ে রান্না করছেন না মুরগির মাংস দিয়ে? লাইটটা বন্ধ করতে এখন অনেক সুন্দর বোঝা যাচ্ছে। তো চারটা ধরা পড়তেছে না কেন? কি সুন্দর চারটা পুরা হয়েছে। অনেক সুন্দর। একটি সুন্দর বাতাসও হচ্ছে, যদিও অতটা দেখা যাচ্ছে না আকাশ। তারপরও এত সুন্দর দুনিয়া, এত সুন্দর পরিবেশ থেকে মানুষ মনের ভিতর কিভাবে পশুত্ব অর্জন করে আমি তো বুঝি না। সি ইয়া আল্লাহ, মেঘগুলো কি সুন্দর। অনেকদিন পর চা দিয়ে কফি বানাইলাম, মানে চা আর কফি একসাথে বানাইলাম। এটা আব্বুর, এটা আমার। আমি আসলে এটা বানানোর সময় না মোবাইল নিয়ে আসতে মনে থাকে না। এই যে এখন ঢালছি, ঢালার পর এখন খাবো, এখন মনে পড়তেছে যে এখন একটু ভিডিও করতে হবে। এই হচ্ছে অবস্থা। ভাত খাইলাম, ভাত খায় চা খাইলাম। আমার মতন কে কে ভাত খেয়ে চা খাইতে পারেন? আমি রাতেও মাঝে মাঝে ভাত খাওয়ার পরে চা খাই, খাওয়া দাওয়া ঘুমাইতে যাই। বিশ্বাস করাবো কিভাবে কফিটা এত টেস্ট হয়েছে? আমি বলি যে আমি কফি বানাইতে পারি না, কিন্তু আমি আজকে সাকসেসফুল হয়েছি। আমি কফি বানাইছি। কফিতে না ফেনা হয়েছিল, কিন্তু খাইতে খাইতে ফেনাগুলো না শেষ হয়ে গেছে। মানে কি বলবো, আমি যদি খাওয়াইতে পারতাম আমার লিপি আপুকে, সাইনুল আপুকে, ফারু আপুকে, মারু আপুকে, শিশি আপুকে, হেলেন আপুকে, সালমা আপুকে, শিমুল আপুকে, সবাইকে, দীপা আপুকে একটা অন্যরকম চায়ের আড্ডা জমে যাইতো, মানে কফির আড্ডা। এখন আমি কফি খাচ্ছি। তো একদিকে ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে শুধু বাতাস হয়েছে। এই বাতাসে কি হয়ে গেছে, আমাদের না অনেক দিন আগে আমি আব্বুর বাগান দেখাইছিলাম না, সেখানে না অনেকগুলা পেঁপে চারা হয়েছিল। তা আব্বু আম্মু দুইজনে আবার যত্ন নিছে, নিয়ে পেঁপে গাছগুলোতে অনেক অনেক পেঁপে ধরছিল। তো কি হয়েছে, ওগুলোর আগাল থেকে ওজন হয়ে যাওয়াতে 3টা গাছ আমাদের পড়ে গেছে। তাতে এই পেয়ারা না, পেঁপেগুলো আম্মু আবার তুলে নিয়ে আসছে। মাটি ভরছিল জন্য হচ্ছে আম্মু ধুয়ে ধুয়ে রাখতেছে। আর এইটা হচ্ছে আটা। আজ মানে আজকে না, গতকালকে রোদ উঠছিল, আম্মু তখন হচ্ছে এগুলো হচ্ছে পোলার চাল। 1 গামলা পোলার চালের মধ্যে ওই যে
উকুনের মতন একগুলা পোকা ধরছে, হাতিয়া পোকা বলে ওগুলাকে। আর এই আটার মধ্যেও এই একই জিনিস। তো আম্মু আবার এগুলাকে চাললো, চালার পরে এগুলোকে রোদ্রে দিছে। এখন আমি একটু বের হইলাম বাইরে, দেখি বড় আপুর ফুল গাছের কি অবস্থা। তো অনেক ফুল গাছের অবস্থা খারাপ, ফুলগুলো ফুটে ফুটে পড়ে গেছে। তারপর হচ্ছে এটা কি গাছ আমি বুঝতে পারলাম না, মেহেদি পাতার মতন লাগতেছে কিন্তু মেহেদি গাছ তো না। তারপরে এই পাশে হচ্ছে এই লাল ফুল গাছটারও নাম আমি জানি না, কিন্তু তারপরে যেটা এটা নয়নতারা, এইটা বা নয়নতারা বা ঘাসফুল, এটা আমি জানি। এরপরে হচ্ছে আমাদের পেঁপে গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা পেঁপে গাছ, খুবই ছোট, আমার সমান পেঁপে গাছটা। তারপরে এই যে পেঁপে গাছটা, এটা বড় সবচেয়ে। তারপরে এই যে এদিকে অস্বাস্থ্যকর পেঁপে, দেখেন কতগুলা পেঁপে ধরছে। ওই যে ওই পাশে হ্যাঁ, ওই পাশে না, পাশে আরও আছে, এই পাশে এই যে এই সাইডে, ওই সাইডে পেঁপে গাছগুলো পড়ে গেছে, 3টে আগাল ভাঙে। ফাঁকা জায়গা ছিল তো। এটা হচ্ছে আমাদের বাসার তেজপাতা। তেজপাতা কার কার লাগবে পুরো ঠিকানা দিয়ে আমি বস্তা বুঝাই করে পাঠিয়ে দেবো, ফ্রি, একদম ফ্রি। তারপরে কি সুন্দর আকাশ, একটু আকাশেরও ভিডিও করলাম এই জন্য। এই তার একটা পেঁপে গাছ, এই যে আর একটা পেঁপে গাছ, কিন্তু এটাতে পেঁপে ধরে নাই এবারকার। তারপর হচ্ছে আমাদের যে সুপারি গাছগুলো কেমন তাল গাছের মতন মনে হইতেছে না? এরপরে তো এরপরে আর কিছুই করা হয়নি। বিকেলবেলা আবার নাস্তা, মানে গতকালকে কথা বলতেছি, দুপুরের পরে গোসল করার হয়ে গেছে। আমি আবার এই যে পেঁপে গাছটা এদিকে দেখাচ্ছি, ওই যে কত বড় পেঁপে গাছ। তো আম্মুকে বললাম আম্মু খিদা লাগছে, তা চিপস না, আমি না ভাজতে পারি, কিন্তু আমার ভাজতে ভাজতে না কেমন হয়ে যাবে, শক্ত হয়ে যায়, নাহলে হচ্ছে পুড়ে যায়। পরে আমি আগে চা বানাইলাম, আম্মুকে বললাম আমি আগে চা বানাই নিই, তারপরে আপনি হচ্ছে চিপস ভাজেন, চা দিয়ে চিপস খাওয়া যাবে। পরে হচ্ছে আম্মু চিপস ভাজলো, আর আমি তো আগেই চা বানাই নিয়েছিলাম, এখন চিপসে ডুবে আমাকে জানি ইদানিং সবচেয়ে খুব ভালো লাগে চিপসের মধ্যে না চিনি একটু মিশাই নিয়ে কড়মড় কড়মড় করে খাইতে খুব টেস্ট লাগে। কয়েকদিন গুড় দিয়ে খুব খাইলাম, গুড় খাইয়ে শেষ করে ফেলছি। আর যেগুলো ছিল সেগুলো আঠা হয়ে গেছিলো, আম্মু ফেলাই দিছে, মানে গলে গেছিলো এত অতিরিক্ত গরমে, গন্ধ হয়ে গেছিলো। তো আম্মু হচ্ছে যে চিপস ভাজে দিছে, এখন বাবুর জন্য ভাজে দিচ্ছে, বাবুর আলাদা বাটিতে, আমার আর আম্মুর এখানে। আমি এই যে চিপস ভিজায় ভিজায় খাইতেছি। আমার তো সব কিছু উদ্ভট খাবার খাইতেই হবে, চায়ের সাথে চিপস ভিজায় ভিজায় খাইতেছি। এরপরে হচ্ছে আব্বু অনেকগুলো ফলমূল নিয়ে আসছে। সে ফলমূলগুলো আমি আম্মুকে বললাম আম্মু এগুলো আমি দেখাবো, তো এগুলো আপুরা দেখায়, কিন্তু আমি তো দেখাই না, খালি খাওয়ার সময় আমার মনে পড়ে। এই যে এখানে অনেকগুলো ড্রাগন ফল নিয়ে আসছে আব্বু। একটা ড্রাগন গলা ছিল, সেটা আমি এখনই কেটে খেয়ে ফেললাম, ভিডিও করি নাই। শাইনির আপু বলছে আমি খাওয়ার জন্য বাঁচি। অবশ্য আমার যে খাবারগুলো পছন্দ আমি সেগুলোর জন্য অবশ্যই বাঁচবো, বারবার বাঁচবো। আব্বু নিয়ে আসছে, আপেলও নিয়ে আসছে, আপেল কোথায় রাখছে, পেয়ারাও আছে। এই যে এগুলো হচ্ছে মালটা, এগুলো হচ্ছে পেয়ারা, এগুলো মালটা তো নাকি, এগুলা কতগুলা নিয়ে আসছে, এগুলো এখন খাবো। এরকম পেয়ারা আমি কালকে কেটে খাইছি, 4 দিন আমার কাছে ছিল, তাও আমি খাইতে পারিনি। আম্মু রাগ করার পরে কাটছি, মনে থাকে না খাওয়ার কথা। আমি শুধু খাওয়ার ভিডিও করি, আম্মু যখন কাটতেছিল তখন আমি মনে ছিল না, এখন খাওয়ার সময় আবার মনে পড়ছে। সরি লিপি আপু, বিসমিল্লাহ। এটা খাইলে লাল হয়ে যায়, তাহলে পেটের ভিতরে নার্ভুটিগুলো মনে লাল হয়ে যাবে, সরি লাল না, গোলাপি। পেয়ারা কাঁচা কাঁচা, পেয়ারা বাদ, এটাই খাবো আমি। কি গোলাপি, আমার পুরো পেট শরীর গোলাপি হয়ে যাবে।
كخير الخلق كلهم কেন খাওয়া যাবে না কাঁচা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।